আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা ৭ম সেমিস্টারে পড়াশোনা করতেছো, আর মাত্র ২-৩ মাস পরেই কিন্তু তোমরা ৮ম সেমিস্টারে উঠে যাবা। মানে দেখতে, দেখতে কিন্তু তোমাদের ডিপ্লোমা শেষের দিকে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে, "ভাইয়া আমাদের তো টাইম শেষের দিকে। আমরা আসলে ইন্টার্ন করব, নাকি অ্যাডমিশনে যাব, নাকি জব প্রিপারেশন এ যাব, নাকি হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করব, নাকি বিদেশে যাব?" আসলে কিভাবে কোনটা কি করব? আর যদি ইন্টার্ন করি, আসলে কোন বিষয়টাতে আমি ইন্টার্ন করব, কিভাবে করব? তো আমি এখন পর্যন্ত যতটুকু জানি বা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে বা আমার ক্ষুদ্র ব্রেইনে যতটুকু আছে আমি এক্সপ্লেইন করার এবং জানানোর ট্রাই করব। তো ১ম থেকে আমি কম্পিউটার ডিপার্টমেন্টের ইন্টার্নের বিষয়টা বলি। তো আমি এমনটা দেখছি আরকি যেটা হইলো ৭ম সেমিস্টারে ওঠার পরে মানে ৭ম সেমিস্টারের শেষের দিকে মেক্সিমাম স্টুডেন্টের চিন্তা আসে যে আমাকে কোনো বিষয়ে হচ্ছে ইন্টার্ন করতে হবে এবং কোনো একটা স্কিলস অর্জন করতে হবে আরকি। এর আগে তাদের খুব বেশি একটা মাথায় এটা আসে না। তো আসার পরে মেক্সিমামই থাকে হচ্ছে তোমার সিদ্ধান্তহীন। সিদ্ধান্তহীন বলতে তারা আসলে কোন টেকনোলজিটাতে, কোন বিষয়টাতে পারদর্শী সেটা নিজেরাও জানে না এবং কোন টপিকটাতে ইন্টার্ন করলে তার জন্য ভালো হবে সেটাও সে আসলে জানে না। এটা আমাদের ক্ষেত্রে প্রায় 70 থেকে 80% এর মতো হয়ে থাকে। তো এখন আমি শুরু থেকে বলার চেষ্টা করি যে আমি হচ্ছে এখন আসলে জব প্রিপারেশন এ যাবো, নাকি ডুয়েট অ্যাডমিশন এ যাবো, নাকি হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবো, নাকি প্রাইভেট সেক্টরে জব করব। আমি পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা করতেছি এখানে। প্রথমত ডুয়েট অ্যাডমিশনের কথায় আসি। কম্পিউটার দিয়ে শুরু করি আরকি। তো ডুয়েট অ্যাডমিশন এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যেটা পুরা বাংলাদেশে প্রায় ৪৯ থেকে ৫০ টা হচ্ছে আমাদের সরকারি পলিটেকনিক আছে এবং ৫০০ র অধিক বেসরকারি পলিটেকনিক আছে। তো এই সকল পলিটেকনিক থেকে যারা ডুয়েট এ ভর্তি ইচ্ছুক তারা কিন্তু আসে। সেই সাথে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য কিন্তু শুধুমাত্র একটাই পাবলিক ইউনিভার্সিটি, সেটা হচ্ছে গাজীপুরের ডুয়েট। এটা ছাড়া কিন্তু আমরা আর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারি না, ভর্তি হইতে পারি না। তার মানে কি? আমাদের ইউনিভার্সিটি একটা এবং এইখানে সিটও খুবই স্বল্প। বেশ কয়েকটা ডিপার্টমেন্টের পরীক্ষা এখানে সিট আছে, আসন আছে। আমাদের কম্পিউটারের জন্য আসন আছে ১২০ টার মতো। কয়টা? ১২০ টা। ১২০ টা আসনের পরীক্ষা তোমার দেয় প্রায় হচ্ছে ৯০০, ১০০০, ১২০০ স্টুডেন্টের মতো আমাদের কম্পিউটারে। বাকি ডিপার্টমেন্ট গুলো যেমন সরি বাকি ডিপার্টমেন্ট গুলা যেমন ইলেকট্রিক্যাল, সিভিল, এই ডিপার্টমেন্ট গুলোতে কম্পিটিশন আরো হিউজ পরিমাণের। এখানে তোমাদের হচ্ছে প্রায় ১৭০০-১৮০০ মতো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। তার মানে একটা সিটের বিপরীতে প্রায় ১৫ থেকে ১৬ জন লড়াই করে। আমাদের কম্পিউটারে যদিও এটার পরিমাণ একটু কম এবং কেন জানি না ডুয়েটের প্রতি কম্পিউটারের ছেলেপেলেদের বা ম্যাক্সিমাম স্টুডেন্টদের আগ্রহ আগের থেকে তুলনামূলক এখন একটু কম অ্যাডমিশনের ক্ষেত্রে। আমাদের কম্পিউটারের একটা সেটের বিপরীতে ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা পর্যন্ত এইরকম আরকি একটু কম্পিটিশন হয়ে থাকে। মানে বাকি ডিপার্টমেন্টগুলোর তুলনায় আমাদের সেক্টরটাতে বা আমাদের ডিপার্টমেন্টটাতে একটু তুলনামূলক কম্পিটিশন কম। তো এই ক্ষেত্রে যারা পড়াশোনায় মনোযোগী যারা পড়াশোনায় মনোযোগী এবং অ্যাডমিশনে যাবা এই সিদ্ধান্তটা অনেক আগে থেকে নিছো এবং মাথার মধ্যে একদম সেট করে ফেলছো, তারা অ্যাডমিশনে অবশ্যই যাবা। তার আগে আরেকটা প্রশ্ন এখানে, তুমি কি আর্থিকভাবে সচ্ছল? তুমি তোমার ফ্যামিলি কি তোমার পড়াশোনার খরচ আপনার ডিপ্লোমার পরেও চালাইতে সক্ষম হবে? এগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে তোমার আসলে গাজীপুরে যাওয়া। ঠিক আছে? তো গাজীপুরে তুমি যে কোচিংটাতে ভর্তি হবা পড়াশোনা করার জন্য, অ্যাডমিশনের পড়াশোনা, ওইখানে তোমার হচ্ছে কোচিং বাবদ ১৮ থেকে ২০,০০০ টাকা ব্যয় হবে। পুরা ১০ থেকে ১২ মাসে। ১৮ থেকে ২০,০০০ এবং ক্ষেত্র বিশেষে কম হইতে পারে একটু, তবে খুব বেশি না, ১৫,০০০ এর নিচে যাবে না। ওকে? এবং এরপরে আসো বইয়ের কথায়। তো ওইখানে যে বেশ কিছু বই তোমাকে কিনতে হবে। তো বইয়ের জন্য এভারেজে তুমি বই খাতা সব মিলে ধরো ৩ থেকে ৪,০০০ টাকা। এবং একটা ক্যালকুলেটর তোমাকে মাস্ট বি কিনতে হবে। তাহলে ক্যালকুলেটর, বই এবং কোচিং ফি সব মিলে তুমি ৩০ থেকে ৩৫,০০০ টাকা ধরতে পারো পুরো ১ বছরে।
বা 10 মাসে। এরপরে আসো থাকা খাওয়া, হাবিজাবি ইত্যাদি পকেট খরচ। তো এইটা বিবেচনা করলে তোমার প্রত্যেক মাসে 4 থেকে 5,000 টাকা রাখতে হবে বাজেট। কমও হইতে পারে, তবে 3,000-এর কম কিন্তু পসিবল না। 3 থেকে 5,000 টাকা যার ফ্যামিলি বহন করতে পারবে বা যে বহন করতে পারবা, তার জন্য 100% অবশ্যই অবশ্যই গাজীপুর যাওয়া উচিত একবার হইল। ঠিক আছে? অনেকেই আছে শুধুমাত্র অর্থের জন্য, ফ্যামিলি ব্যাকআপ নাই জন্যে, ইচ্ছা শক্তি থাকার পরেও গাজীপুরে যাইতে পারে না। অনেকে আছে তার ফ্যামিলি ব্যাকআপ আছে, তার সব কিছু আছে, কিন্তু সে ওইটার জন্য প্রিপারেট না বা ওইটার জন্য ক্যাপাবল না, সে নিজের ইচ্ছায় আবার অনেক সময় যায় না। ঠিক আছে? তাহলে ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হইতে হবে, তোমার এইম থাকতে হবে ডুয়েট, এবং কম্পিটিটর তোমার আছে যারা, তাদের সাথে লড়াই করার মতো একটা তোমার দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে, এবং উপস্থিত বুদ্ধিও এখানে অনেক বেশি ইম্প্যাক্ট করে। তারপরে হচ্ছে এই যে আর্থিক যে বিষয়টা, এইটা তো এগুলো যারা ম্যানেজমেন্ট করতে পারবা তারা মাস্ট বি আসলে গাজীপুরে যাবা। এরপরে আসো আসলে হচ্ছে তোমার জব প্রিপারেশনে আসলে কারা যাবা। জব প্রিপারেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার গভ জবের প্রস্তুতির জন্য কারা যাবা। দেখো আমাদের, তুমি ডুয়েট অ্যাডমিশনে যাও অথবা গভ জবে যাও, তোমাকে কিন্তু একটা স্থানে যাইতে হবে, সেটা হচ্ছে গাজীপুর, ডুয়েট গেট গাজীপুর, ওইখানে তোমাকে যাইতেই হবে। তো যারা জব প্রিপারেশনে যাবা তাদেরও কিন্তু এই সেম বাজেটই নিয়ে যাইতে হবে। কিছু একটা কমতে পারে, বাট বাজেটের এখানে কোনো কমতি হবে না। মানে যাদের ডিপ্লোমা শেষেই একটা জব দরকার, তোমরা তো জানো আমাদের জন্য 10ম গ্রেড এখন পর্যন্ত ওপেন আছে, যদিও অনেক রিট ফিট হচ্ছে, তবু আমরা 10ম গ্রেড শুধুমাত্র আমাদের জন্যই থাকবে বরাদ্দ। ঠিক আছে? তো যাদের এইম ছিল 10ম গ্রেড এবং সিলেবাস একটু কম পড়তে চাও, যেমন ডুয়েট অ্যাডমিশনের জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই পড়তে হবে। জব প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি হচ্ছে বাংলা, জেনারেল নলেজ, ইংলিশ এবং ম্যাথ পড়লেই, ডিপার্টমেন্ট পড়লেই মোটামুটি জবের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যায়। এই ক্ষেত্রে নন টেকটা, আমাদের নন টেকের যেমন ফিজিক্স কেমিস্ট্রি আছে, এটা পড়তে হয় না। এটা আমাদের এতটুকু সিলেবাস জাস্ট কম, বাট জবের ক্ষেত্রেও অনেক পড়াশোনা আছে, এবং বাজেটের বিষয়টাও কিন্তু সেম। বাট যারা চাচ্ছ যে আমার হচ্ছে একটা চাকরি করতেই হবে সরকারি জব, ডিপ্লোমা শেষ করে আরো 4 বছর পড়াশোনা করার পর আমার চাকরি করার মতো অবস্থা নাই, সেক্ষেত্রে তারা জব প্রিপারেশনে যাইতে পারো। জব প্রিপারেশনে তারা যাইতে পারো। 10ম গ্রেডে ঢুকতে পারলে তোমার মোটামুটি সামনে আগামীতে ফিউচার অনেক ভালো হবে। তো আমরা হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা দিতে পারি, এনটিআরসি তে পরীক্ষা দিতে পারি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দিতে পারি, তাই না? এরকম বিভিন্ন পদ পদবি বা চাকরি সেক্টরগুলো আমাদের অনেক জায়গাতেই আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের চাকরিগুলো আর কি আছে। তো এই ক্ষেত্রে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর এবং এনটিআরসি তে এগুলোতে একটু চাহিদা বেশি, মানে টিচার বা ইনস্ট্রাক্টরের আমাদের চাহিদা একটু বেশি, যতটুকু আমি আর কি জানি। বাকি গভর্নমেন্ট জবগুলোতে আমাদের একটু কম পরিমাণ জায়গা আছে, খুব বেশি না, বাট একটু কম জায়গা আছে। ঠিক আছে? আর এরপরে আসো স্কিলস দিয়ে যারা জব করবা প্রাইভেট সেক্টরে, যে আমি জব প্রিপারেশনও যাইতে পারবো না, ডুয়েট অ্যাডমিশনও যাইতে পারবো না, আমি যাচ্ছি হচ্ছে আমার স্কিলস আছে সেই স্কিল অনুযায়ী চাকরি করতে। তো তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো, প্রথমত বাংলাদেশের মার্কেটে কোন স্কিলটা আসলে তুমি শিখলে জবে ঢুকতে পারবা, কোন স্কিলটা তুমি আয়ত্ত করলে আসলে জবে ঢুকতে পারবা, সেটা তোমাকে অর্জন করতে হবে, এবং সেটা ডিপ্লোমা পর্যায় থেকে তোমাকে অর্জন করা শুরু করতে হবে। দেখো যাদের প্ল্যানই আছে যে আমি সরকারি জবে যাইতে পারবো না, ডুয়েট অ্যাডমিশনে যাইতে পারবো না, একটা জিনিস তো অবশ্যই পারবা, সেটা হচ্ছে স্কিল অর্জন করা। স্কিল অর্জন করলেও তোমার জন্য অনেক অনেক চাকরির ব্যবস্থা আছে, যেটা তুমি আফটার ডিপ্লোমা করতে পারবা। ঠিক আছে? তো তোমাদের মেইন টার্গেটই হওয়া উচিত ছিল কি করা বলতো, স্কিল অর্জন করা। যদিও তোমরা এখন 7ম সেমিস্টারে চলে আসছো এবং তোমরা এখন পর্যন্ত অনেকেই জানো না যে আসলে কোন টপিকটা, কোন স্কিলসটা বা কোন টেকনোলজিটা নিয়ে তুমি আগাবা। তো জব এর ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো প্রাইভেট সেক্টরে তোমার যদি স্কিলস না থাকে, সেক্ষেত্রে তুমি জবের আশা করিও না। তোমাকে অবশ্যই স্মার্ট হইতে হবে। স্মার্ট বলতে বোঝাচ্ছি যে তুমি স্কিলস পারো, বাট ইন্টারভিউতে তোমার খুব বেশি পারফরমেন্স ভালো হয় না, তোমার প্রেজেন্টিং সিস্টেম ভালো না, কমিউনিকেশন স্কিল তোমার ভালো, কমিউনিকেশন স্কিল তোমার ভালো না, সেক্ষেত্রে তুমি পিছিয়ে পড়তে পারো। তো আমাদের কিছু এক্সট্রা স্কিল অর্জন করা উচিত শুরু, ডিপ্লোমা শুরু থেকে,
যখন থেকে আমরা বুঝি তখন থেকে, অথবা চতুর্থ সেমিস্টার থেকে আমাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট যেহেতু শুরু হয়, কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টিং স্কিলস এবং তোমার একটা হার্ড স্কিল, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, তারপরে হচ্ছে তোমার অ্যাপস ডেভেলপমেন্ট হোক, তোমার গ্রাফিক্স ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, ডেটা এন্ট্রি হোক, মানে সিএমএস ডেভেলপমেন্ট হোক, তোমার তোমার যেইটাতে ভালো লাগছে ছিল, ভিডিও এডিটিং করতে পারো, ডিজিটাল মার্কেটিং করতে পারো, মানে সোজা ভাষায় যেই টেকনোলজিটা তোমার ভালো লাগছিল ওইটাতে তোমার পড়ে থাকা উচিত এবং ওইটা নিয়ে তোমার আগানো উচিত। ঠিক আছে, তাহলে তোমার অবশ্যই অবশ্যই একটা না একটা চাকরি হবে ডিপ্লোমা শেষে। আমি আমার অনেক ফ্রেন্ডকে চাকরি করতে দেখতেছি, এবং অনেকে সরকারি জব প্রিপারেশন, অনেকে ডুয়েট প্রিপারেশন আছে, অনেকে হচ্ছে প্রাইভেট জব করতেছে। তাদের এখানে যে মেজর জিনিসটা লাগছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ে প্রেজেন্টিং দক্ষতা এবং তার স্কিলকে শো করার একটা দক্ষতা, সেই সাথে তার একটা ভালো স্কিলস। ঠিক আছে, তো বর্তমানে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি আছে, নাম বলা যাবে না, বেশ কয়েকটাই কোম্পানি আছে যারা হচ্ছে ফ্রেশারদেরকে চাকরিতে নেয় এবং বেতন মোটামুটি ভালো, 15 থেকে 25,000-এর মধ্যে থাকে। ডিপ্লোমা করে এইরকম বেতন মনে হয় মোটামুটি ভালো। তবে তোমাকে প্রেশার নেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, মানে তোমাকে অনেক প্রেশারে রাখা, তুমি যেহেতু ফ্রেশার, তোমাকে অনেক পরিমাণ কাজ করতে হবে, তুমি অনেক বেসিক জিনিস জানো না, বুঝো না, তো এক্ষেত্রে তোমার অনেকটা প্রেশার হবে। তোমাকে প্রেশার সহ্য করার মতো ক্ষমতা কিন্তু থাকতে হবে প্রাইভেট জবের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন বলো ভাইয়া আমরা যারা প্রাইভেট জব করবো তাদের বিএসসি কি হবে? আসলে দেখো, বিএসসি তুমিও করতে পারবা প্রাইভেট জবের পাশাপাশি। আমাদের বাংলাদেশে অনেক ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এ ক্যাটাগরির আছে, বি ক্যাটাগরির আছে, সি ক্যাটাগরি আছে, ডি ক্যাটাগরির আছে। ঠিক আছে, তো তুমি দুই ভাবে বিএসসিটা সম্পূর্ণ করতে পারবা। একটা হচ্ছে ইভিনিং শিফটে, মানে যারা জব হোল্ডার তারা ম্যাক্সিমাম ইভিনিং শিফটে বিএসসিটা করে থাকে, এবং আরেকটা হচ্ছে রেগুলার বেসিসে, মানে যেরকম তুমি ডিপ্লোমায় করতা, রেগুলার ক্লাস যেটা, অ্যাসাইনমেন্ট করতে, জব করতে, এই টাইপের। ঠিক আছে, তো এই দুই পদ্ধতিতে তুমি বিএসসি করতে পারবা। তো বিএসসির বাজেটটাও হচ্ছে ভ্যারি করবে তোমার উপরে, আসলে তুমি কোন টাইপের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ, ইভিনিং শিফটে নাকি রেগুলার, এই তিনটা চারটা জিনিসের উপরে অবশ্যই বেস করে। অবশ্যই এই ক্যাটাগরিতে হইতে গেলে তোমাকে বেশি পরিমাণ বাজেট রাখতে হবে। ঠিক আছে, যাদের মনে করো 7 থেকে 10 লাখের মধ্যে বাজেট, তারা এই ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলো চুজ করতে পারো। যাদের মনে করো বাজেট হচ্ছে 3 লাখ থেকে এই পাশে 6 লাখ বা 7 লাখের মধ্যে, তারা বি ক্যাটাগরিতে যাইতে পারো। যাদের হচ্ছে মনে করো যে নিচে 2 লাখ টাকার নিচে তুমি বেশি করতে পারবে না, 2 লাখ থেকে 5 লাখ, তারা সিডি ইত্যাদি ইউনিভার্সিটি গুলা খতিয়ে দেখতে পারো আর কি। ঠিক আছে, তো এখন আসি ইন্টার্নশিপের বিষয়ে। ইন্টার্নশিপ বিষয় বলতে এটা ভুল হবে, আসলে এই টোটাল বিষয়টা হচ্ছে আমাদেরকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। মানে আমি গত 4 বছরে যে বিষয়গুলো শিখছি সেটার উপর নির্দিষ্ট একটা টপিকের উপরে 3 মাস বা 6 মাসের একটা ট্রেনিং করা। কি করা? ট্রেনিং করা, যে আপনার ডিপ্লোমা আমি এই বিষয়টিতে পারদর্শী আর কি। ঠিক আছে, ইন্টার্নশিপ বিষয়টা কি? ইন্টার্নশিপ বিষয়টা আর কি ভিন্ন। ইন্টার্নশিপ বলতে বোঝায় তোমার কোনো একটা স্কিলস আছে, তুমি একটা কোনো প্রতিষ্ঠানে গেছো, তারা তাদের প্রজেক্টে তোমাকে সুযোগ দিছে কাজ করার, তার মানে কি তুমি কাজ পারো। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলতে বোঝানো হচ্ছে আমাদেরকে ওইখানে হাতে কলমে কিছু কাজ শেখানো হবে। বুঝতে পারছো? সেটা বেসিক থেকে হোক, অ্যাডভান্স থেকে হোক। তো ইন্টার্ন করার ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার ক্ষেত্রে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। বাংলাদেশে ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট পুরো জিনিসটাই আসলে ফেক। ফেক বলতে কি, ওই 3 মাসে বা 4 মাসে তুমি আসলে আলটিমেটলি কোনো কিছু শিখতে পারবে না। কি করতে পারবে না? কোনো কিছু শিখতে পারবা না। ঠিক আছে, তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যারা জব প্রিপারেশনে যাবা বা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে যাবা, তোমরা এখন ভাইয়া আমরা যদি ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনে যাই, আমাদের আসলে তাহলে ইন্টার্নশিপের কি হবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কি হবে? দেখো, যারা ডিপ্লোমা করে প্রত্যেক ব্যক্তিকে 100% ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে ভাই আমরা আসলে অ্যাডমিশনের পড়াশোনাই করবো, জবের পড়াশোনাই করবো, নাকি হচ্ছে আমরা ইন্টার্নশিপে যা 3-4 মাস সময় নষ্ট করে ফেলবো? দেখো, বাংলাদেশে বা আমাদের এখানে অনেক বর্তমান কোম্পানি আছে যারা যারা ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনে যায়, তাদের শুধুমাত্র ভর্তিটা কনফার্ম করায় নেয় এবং সন্ধ্যায় বা মাঝে মধ্যে ডাকে, কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দেয়, কিছু কিছু টপিক ক্লিয়ার করে দেয়, এবং আমাদের দুটো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের খাতা দেওয়া থাকে, সেই খাতাগুলো পূরণ আমাদের নিজেদেরকে করতে হয়। তো অনেকে আছে, অনেক কোম্পানি আছে এই দুটো খাতা লেখারও দায়িত্ব নিয়ে নেয় আর কি। ঠিক আছে, তো এই অ্যাডমিশন থেকে এবং জব প্রিপারেশন থেকে যারা হচ্ছে ইয়াতে যাবা, যারা হচ্ছে ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য যাবা, তারা আসলে এখন পর্যন্ত কনফিউজড আমরা আসলে জব প্রিপারেশনই যাব নাকি
অ্যাডমিশনে যাবো নাকি হচ্ছে ইন্টার্নশিপ করবো, কোনটা করবো? দেখো এই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করে দিব যদি তোমরা চাও একটা ভিডিওর মাধ্যমে, অথবা আমার ইনবক্সে তোমরা হচ্ছে যোগাযোগ করবা বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা 01816311187, এটাতে মেসেজ দিলে আমি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। এবং এই বিষয়টাতে তোমাদের খুব অল্প পরিমাণ অর্থ লাগবে। মানে যদি তুমি রেগুলার মানে ডিরেক্ট ভাবে ইন্টার্ন বা করতে যাও, ইন্ডাস্ট্রি হ্যারাসমেন্ট করতে যাও, কোম্পানি বেসিসে সেটা ডিপেন্ড করে 5 থেকে 10,000 টাকার মধ্যে তোমার লাগতে পারে, ঠিক আছে? আর যারা হচ্ছে তোমরা অ্যাডমিশন বা ইয়াতে যাবা, ওইটা 10 ভাগের 1 ভাগ তোমার হচ্ছে ইন্টার্নশিপের জন্য লাগতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই বিষয়টা বোঝার জন্য তোমরা আমাকে ইনবক্স করিও, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিব, ঠিক আছে? তাহলে ইন্টার্নশিপ বিষয়টা কিন্তু বুঝলা, প্রত্যেককেই কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতেই হবে, প্রত্যেক এভরি স্টুডেন্টকে, ঠিক আছে? যারা জব প্রিপারেশন অ্যাডমিশন যারা তারা কিভাবে করবা সেটাও বলে দিলাম, এবং যারা আসলে ইন্টার্নের জন্য যাবা তাদেরটাও বলে দিলাম। এখন একটু আগে বললাম যে ভাই ম্যাক্সিমামই ফেক, সেটা কেন? 3-4 মাসে আসলে কোনো কিছুই শেখা হবে না বা শিখতেও পারবা না তুমি আরেকটা বিষয় মনে রাখবা, হুটহাট করে এই বন্ধু এই টেকনোলজিতে ইন্টার্ন করছে এই জন্য আমি এটাতেই করব, কারণ ও আমার ভালো বন্ধু ছিল, ও এটাতে করতেছে আমি এটাতেই করব, এই বিষয়গুলো থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তুমি ডিপ্লোমাতে 8টা সেমিস্টার পেয়েছো, কয়টা? 8টা। এই 8টা সেমিস্টারের মধ্যে অন্ততপক্ষে চতুর্থ থেকে সপ্তম এই 3টা সেমিস্টার তোমার কোনো একটা স্কিলের পিছনে সময় দেওয়া উচিত ছিল, বা উচিত, যারা এখন পর্যন্ত সেকেন্ড থার্ড ফোর্থ বা ফিফথে আসো, তোমার উচিত সময় দেওয়া। কেন জানো? কারণ যাতে তুমি বুঝতে পারো যে আসলে তোমাকে কোন বিষয়তে ইন্টার্ন করতে হবে, অন্ততপক্ষে এটার জন্য তোমাকে একটা স্কিল শেখা উচিত। ওকে, তাহলে কি করবা? তুমি যেই টেকনোলজিটাতে মোটামুটি পারদর্শী আছো বা মোটামুটি ওই স্কিলটা সম্পর্কে তোমার জ্ঞান আছে, তুমি অবশ্যই অবশ্যই ওই বিষয়টাতে ইন্টার্ন করবা। সেটা এআই খায়া দিছে, এআই এর চাকরি হবে না আমার কোনোদিনও, এটাতে চাকরি নেই, এটাতে কিচ্ছু হবে না, মানে অনেক কথা থাকতে পারে, বাট আমি তোমাকে বলতেছি তুমি যেই বিষয়টাতে পারদর্শী আছো তুমি ওই বিষয়টা নিয়ে ইন্টার্ন করবা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবা, অবশ্যই অবশ্যই তুমি অ্যাটাচমেন্ট শেষে যে কোনো একটা চাকরি করতে পারবা, ঠিক আছে? বুঝাইতে পারছি? তবে বাংলাদেশে তুমি যদি সিএমএসও শেখো, এখন ভালো ভালো কোম্পানিতে মোটামুটি তুমি চাকরিতে ঢুকতে পারবা, ঠিক আছে? তোমরা যারা মোটামুটি ইন্টার্ন শেষেই চাকরি দরকার, চাকরি করতে পারবা, মোটামুটি আমার অনেকগুলা কোম্পানির সাথে পরিচয় আছে, যারা হচ্ছে মোটামুটি যাদের স্কিলস আছে, যাদের হচ্ছে মোটামুটি দক্ষতা আছে, তারা ইন্টার্ন শেষেই ওইখানে জবে ঢুকে গেছে। তো তোমরা যারা ডিপ্লোমা শেষেই জব দরকার, বিশেষ করে যারা তোমরা আমার কম্পিউটার ডিপার্টমেন্টে আসো, তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। এদের কোনো না একটা কোনো না কোম্পানিতে তোমার জব অবশ্যই হইলেও হইতে পারে, যদি তুমি তোমার দক্ষতা দেখাইতে পারো। বুঝাইতে পারছি? এবং জবের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, রেফারেন্স জিনিসটা ম্যাটার করে, অবশ্যই অবশ্যই এটা ম্যাটার করে, রেফারেন্স জিনিসটা এটা ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে? আর আরেকটা হইলো উচ্চশিক্ষা। তাহলে উচ্চশিক্ষার বিষয়ে দেখো, ডিপ্লোমা থেকে বিএসসি বাইরের দেশে অনেক দেশে যায় করা যায়, এবং অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে ক্রেডিট ট্রান্সফারও করা যায়। ধরো মালয়েশিয়ার কথাই বলি, এখানে এইউটি আছে, কি আছে? এইউটি, টেইলর্স, এগুলো ইত্যাদি ইউনিভার্সিটি আছে মালয়েশিয়ার কথা বলতেছি। তো এইখানে তুমি যদি ভর্তি হও, তারা হচ্ছে তোমাকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে, যদি মনে করো তুমি ডিপ্লোমাতে তোমার 4টা সেমিস্টার, 4টা সাবজেক্ট মনে করো মিলে গেছে, বা 4টা সেমিস্টারের সাবজেক্ট মিলে গেছে, তাহলে ওরা তোমাকে 2টা বা 3টা বা 4টা সেমিস্টার পার করাই দিবে একবারে, ঠিক আছে? মানে 2 সেমিস্টার মিলে 2 সেমিস্টার তোমাকে আর পড়তে হবে না। ধরো 8টা সেমিস্টার, তাহলে 6টা পড়তে হবে, 4টা মিলে তাহলে 4টা করতে হবে না, 4টা করতে হবে। ওকে। আর বাহিরের দেশের ক্ষেত্রে যদি তুমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাও সেক্ষেত্রে ভালো, তবে তারপরেও তোমার আর্থিক সচ্ছলতা মোটামুটি ভালো থাকতে হবেই হবে। বাহিরের দেশে মোটামুটি তুমি যদি সর্বনিম্ন ভাবেও বিএসসি করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম এই পাশে 10 থেকে 20 লাখ এর মধ্যে বাজেট কিন্তু তোমাকে রাখতে হবে, ঠিক আছে? এরপরে তোমাকে মোটামুটি ইংলিশ আইএলটিএস টাইলস গুলো করে রাখতে হবে, 5.5 রাখলে মোটামুটি এনাফ, এর উপরে তুমি যতটুকু যাইতে পারো, ঠিক আছে? তুমি চাইনা যেতে চাইলে চাইনার ভাষাগুলো শিখতে হবে, জার্মানিতে যেতে গেলে জার্মানের ভাষাগুলো শিখতে হবে, তারপরে তোমাকে হচ্ছে আর একটা কি বলো এটাকে, জাপান গেলে জাপানের ভাষাগুলো সম্পর্কে মোটামুটি শিখতে হবে, ঠিক আছে? তো তোমার দেশের উপরেও কিন্তু বাজেটটা আসলে মোটামুটি ডিপেন্ড করে, এটা সম্পূর্ণ তোমার উপরে আর কি ডিপেন্ড করে। আর সর্বশেষ আসে যারা হচ্ছে ডিপ্লোমা শেষে ব্যবসা করবা, তোমাদেরও অনেক হিউজ পরিমাণ জায়গা আছে। তোমরা যদি হচ্ছে মোটামুটি স্কিলড হও, নিজের প্রতিষ্ঠান চালু করতে চাও, সেক্ষেত্রে কঠোর পরিশ্রমী হইতে হবে,
বেসিক অবস্থায় অনেক বাজেট রাখতে হবে, বিষয়টা এরকম না, মোটামুটি বাজেট থাকলেও হবে। তো এই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, অবশ্যই কিছু না কিছু একটা করতে পারবে। যদি নিজের প্রতিষ্ঠান দাঁড় করানোর মন মানসিকতা থাকে, মাস্ট বি তোমাকে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, এটা হলো সব থেকে বড় কথা। ঠিক আছে, তাহলে অনেকেই আমাকে কমেন্ট করতা, মেসেজ করতা, ফোন দিতে, ভাইয়া আসলে বিএসসি করবো নাকি অ্যাডমিশনে যাবো নাকি জব প্রিপারেশনে যাবো নাকি আর কি প্রাইভেট জব করতে যাব। তা আমি আশা করি আমার এই পুরো ভিডিওটা যারা দেখছো একটু হলে বুঝতে পারছো আসলে তোমার জন্য কোনটা এখন প্রেফারেবল। ঠিক আছে, ফ্যামিলি সচ্ছলতা ভালো, ফ্যামিলি ব্যাকআপ ভালো, ফ্যামিলির দিক থেকে কোনো সমস্যা নাই, তোমার পড়াশোনায় মন মানসিকতা আগ্রহ আছে, তুমি সেক্ষেত্রে একদম ডিরেক্ট অ্যাডমিশনে চলে যাও, ডিরেক্ট জব প্রিপারেশনে চলে যাও। ওকে, আচ্ছা অনেকে মনে করো যে ভাইয়া আমার ডিরেক্ট জব প্রিপারেশনে যাওয়াই মনে হয় ভালো, কারণ 4 বছর সময় নষ্ট হতেছে, আমি 10ম গ্রেডে ঢুকে যেতে পারতেছি, সেক্ষেত্রে আমার মনে হয় জব প্রিপারেশনে যাওয়াটাই ভালো হবে। 4 বছর আমি সময় নষ্ট করা কেন করবো, বয়সে বাড়ে যাবে। দেখো কোনো কিছুতেই আসলে সময় নষ্ট হয় না, তুমি যেটাকেই সময় দিবা ওইটা তোমাকে অবশ্যই বেনিফিট দিবে, একটু হলেও বেনিফিট দিবেই। ঠিক আছে, তো আরেকটা বিষয় হলো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা তাদেরও একবার হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে যাওয়া উচিত। কেন উচিত? কারণ হলো দেখো ডুয়েট অ্যাডমিশনে যাও বা যেখানে যাও তোমাকে কিন্তু এইচএসসির যে সিলেবাসটা আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ, এই বিষয়গুলো কিন্তু তোমাকে ক্লিয়ার থাকতে হবে, না হলে তোমার বিএসসি তেও কিন্তু রিটেক খাইতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি হইলেও। তার মানে কি ডুয়েট অ্যাডমিশনে গেলে তোমার এই পুরা সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে কি তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি ক্লিয়ার। তার মানে কি তোমার অনেকটা আগাই গেল পড়াশোনার দিক থেকে, এবং তোমার তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেও সেক্ষেত্রে তোমার কি হবে, রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, তো যাদের ফ্যামিলি ব্যাকআপ ভালো, মোটামুটি টাকা পয়সার কোনো প্রকার সমস্যা নাই, মাথা ব্যথা নাই, তাদের ডুয়েট অ্যাডমিশনে যাওয়া উচিত। এমনকি যারা একদম দুর্বল স্টুডেন্ট, মনে করো যে ভাই আমি কিছু পারি না, ভাই আমার ডিপার্টমেন্ট ক্লিয়ার না, আমার নন টেকও ক্লিয়ার না, অনেকের তো সব ক্লিয়ার, আমি কেন, ভাই অ্যাডমিশনে যাওয়ার পরে না ওইখান থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়ায়। ঠিক আছে, মাঝখান থেকে শুরু করে না, তো ওইখান থেকে শুরু থেকেই পড়ায়। তুমি যতটুক জানো অতটুক নিয়ে গেলেই হবে, জাস্ট তোমার মন মানসিকতা থাকতে হবে যে আমি অ্যাডমিশনে যাচ্ছি, আমাকে কম্পিটিশনের মন মানসিকতা থাকতে হবে, আমার এত এত ঘন্টা পড়াশোনার মন মানসিকতা তৈরি করতে হবে, এইটাই। ওকে, তো এই হচ্ছে বিষয়। আশা করি সবগুলো টপিকই কমপ্লিট, ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন, উচ্চশিক্ষা, সেই সাথে আরেকটা হইলো প্রাইভেট জব। আরেকটা বিষয় হলো ভাইয়া আসলে কোন কোচিংটাতে যায় ভর্তি হবো ডুয়েট অ্যাডমিশনে গেলে বা জব প্রিপারেশনে গেলে। দেখো এই সব কোচিং সেন্টারেই কিন্তু এখানে ডুয়েটিয়ান ভাইয়েরা পড়ায়, আর ডুয়েটিয়ান ভাইরা পড়ায় মানে সবাই কিন্তু ভালো। ঠিক আছে, এরপরেও কিছু কিছু জিনিস ডিপেন্ড করে আসলে যে মানে তোমার চান্স পাওয়া না পাওয়া বা পড়াশোনার অগ্রগতির উপরে। ঠিক আছে, তো আমার মনে হয় যারা ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনে যাবা তাদের একবার হলেও গাজীপুরে যাওয়া উচিত, এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে সেগুলো একটু একটু করে তোমার ভ্রমণ করা উচিত, দেখা উচিত, ট্রাই করা উচিত। ঠিক আছে, তো প্রথম 3 মাস তুমি না ভর্তি হয়েও সবগুলো কোচিং সেন্টারে ক্লাস করতে পারবা, এটাও তোমার জন্য একটা বেনিফিট। তো ওইখানে যে ক্লাস করে করে হচ্ছে তুমি ভর্তি হতে পারবা। সেম ক্ষেত্রে ইন্টার্ন যে যারা ইন্টার্নশিপে যাবা মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাবা, তোমাদেরও উচিত একবার ঢাকাতে যাওয়া, অথবা যেখানে ভালো ভালো প্রতিষ্ঠান আছে সেখানে যায় প্রতিষ্ঠানগুলো নিজে স্বচক্ষে ভিজিট করা। এই কবে বন্ধুরা টাকা তুলবে, দুজনকে পাঠাবে, ওদের ভরসায় থাকবা, ওরা আসে বলবে, না ভাই কি দরকার, নিজে যাবা, নিজের টাকায় যাবা, যায় থাকবা, দেখবা, নিজে একটা সিদ্ধান্ত নিবা, বুঝবা কাদের ল্যাব ভালো, কাদের কম্পিউটার ভালো, কাদের টিচার ভালো, এগুলো তোমাকে দেখতে হবে, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের কিছু বিষয়, এগুলো নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। আশা করি মোটামুটি সবগুলা বিষয় হচ্ছে কমপ্লিট 7ম সেমিস্টারে। তো তোমাদের অল্প কিছু সময় আছে, যারা যেটাতে যাবা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলো, সিদ্ধান্তহীনতায় কিন্তু ভোগা যাবে না। তো আমি যে বিষয়গুলো বললাম, যাদের মধ্যে এই বিষয়গুলো থাকবে তাদের ওই বিষয় অনুযায়ী ওই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে চলে যাবা। ঠিক আছে, এবং আজকে থেকেই সিলেক্ট করে ফেলো যে আমি এটাই করব, অন্যগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবং এই সময়টাতে এত সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগে যেটা বলার মতো না, প্রত্যেকটা স্টুডেন্ট সিদ্ধান্তহীনতায় ভোগে এই টাইমটাতে আসে সঠিক সলিউশন না পাওয়ার জন্য। স্যাররাও সঠিক সলিউশন দিতে পারে না, টিচাররাও পারে না। ঠিক আছে, তো এই হইলো বিষয়। যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা ওই ক্যাটাগরি অনুযায়ী তাদের এইম সেট করে ফেলো, গোল সেট করে ফেলো, এবং ওই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখানকার কোনো একটা টপিক যদি তোমার স্পেসিফিক ভাবে বোঝার প্রয়োজন পড়ে যে ভাইয়া ওই বিষয়টাকে নিয়ে একটু স্পেসিফিক ভাবে ভিডিও বানাইলে যে আমি ইন্টার্নটা এই টপিকে করবো, এটাতে কেন করব, কেন করলে আসলে কি বেনিফিট পাবো, আর কেমন কোম্পানিতে যায় করবো,
তো এগুলার যদি আলাদা আলাদা টপিক লাগে, আলাদা আলাদা বিষয় লাগে, আমাকে বলিও, আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং যারা পুরো ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক অনেক বেনিফিট পাইছো এবং তোমাদের আসলে টার্গেটটা ক্লিয়ার করতে পারছো। ঠিক আছে? তো এই হলো বিষয়। তোমাদের প্রত্যেককে শুভকামনা আগামীর জন্য। তো সবার জন্য দোয়া রইল, সবাই নিজের এইম সেট করে ফেলো এবং ওই অনুযায়ী আগাইতে থাকো। সবাই ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।